অনেক লং জার্নির পর ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়লাম। এখন চলে এসেছি গোপালগঞ্জ। এখান থেকে আগেই শ্বশুরবাড়ি যাব না, এখন যাব আমরা ননদের বাসায়। এদিকে দেখছি ভাগ্নে আমাদের জন্য ওয়েট করছে কখন মামি আসবে। ওর হাতে ব্যাগ ধরিয়ে দিয়েছে আর এখন ওর সাথে ওদের বাসায় চলে যাব। আজ রাইসামুন অনেক খুশি, কারণ অনেকদিন পর ওরা ওদের ফুপিকে দেখতে পাবে। আসলে ওরা ওর ফুপিকে অনেক বেশি ভালোবাসে আর অনেক বেশি মিস করে, দেখে বোঝা যাচ্ছে কতটা খুশি। আপুর বাসায় 2 দিন থেকেছি, অনেক বেশি মজা করেছি। এখানে আসার পর রাইসামুন অনেক খুশি হয়েছে। এখন রাইসামুন রওনা দিচ্ছে তার দাদার বাড়িতে যাওয়ার জন্য। এজন্য আমরা ওয়েট করছি ভ্যানের জন্য। এখানে ভ্যান গাড়ি ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, সেই জন্য আমাদের সবসময় যাতায়াত করতে হয় ভ্যানে চড়ে। আর ভ্যানে চড়ে এদিকের মানুষগুলো অভ্যস্ত। আর আপু তো আসবে ঈদের পরে আমাদের বাড়িতে, সেই জন্য আমি ঈদের আগে বেড়াই গেলাম আপুর বাসা থেকে, কারণ ঈদের পরে আর আসা হবে না আপুর বাসায়। রাইসামুন অনেকদিন পর দাদা বাড়ি যাচ্ছে, ওদের খুশিটা অন্যরকম ছিল। তারপর সামনে ঈদ, সব মিলে অন্যরকম। এর তো আমরা চলে এসেছি রাইসামুনের দাদা বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি ঢোকার গেট। এখন আমি ভ্যান থেকে নেমে পড়বো আর বাড়ির ভিতরে ঢুকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।